আমাদের কথা এমনই এক অনুষ্ঠান যেখানে আমরা সাধারণ মানুষের আনন্দ বেদনা বিরহ মিলন সংকটের গল্প শুনে থাকি। তেমন সব গল্প শুনতে আজ হাজির হয়েছি আমি জাহিদ হোসেন। দর্শক, শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার নোট ভারবাল পেয়েছে দিল্লি। এ বিষয়কে ঘিরেই আমাদের আজকের আয়োজন আমাদের কথা। দর্শক, এ বিষয়ের উপর সাধারণের ভাবনা শুনব, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের জন্য তাকে ফেরত আনতে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে। শেখ হাসিনাকে কবে দেশে ফেরানো হবে এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা আগে জানিয়েছিলেন আদালতের আদেশ পেলেই পদক্ষেপ নেবেন তারা। ইতোমধ্যে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন বাস্তবতায় সোমবার পিলখানায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে। পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি খোলাসা করেন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, একটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, না, ভারত সরকারকে। বাংলাদেশ থেকে চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারতও। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রয়টার্সকে জানান, ঢাকার চিঠি পেলেও আপাতত জবাব দেবে না দিল্লি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন শুনে আসি এ বিষয়কে ঘিরে কি ভাবছেন সাধারণ মানুষ। বিষয়টা অবশ্যই যৌক্তিক, কারণ যখন আমাদের দেশে ৫ই আগস্টে খুনি হাসিনা যখন আমাদের শিক্ষার্থী ভাইদেরকে মেরে ফেললো, নির্দ্বিধায় মেরে ফেলছে নিজের গদি বাঁচানোর জন্য, তো এই জায়গাতে আমাদের দেশের মানুষ অবশ্যই এই বিচার চায়। এবং সে যখন দেশের বাইরে আসে, এখানে আসলে বিচার করা সম্ভব, কিন্তু তাকে যখন দেশে ফিরিয়ে আনা হবে, আমার মনে হয় দেশে জাপামার জনতা আছে, তারা আরও বেশি উদ্গ্রীব হবে এবং উৎসাহ পাবে এবং আত্মবিশ্বাস ফিরে পাবে যে এখানে আরও ভালোভাবে বিচারটা করা সম্ভব। আর সে যখন দেশের বাইরে থাকবে, তো আমার মনে হয় এখান থেকে সে দেশের বাইরে থেকেও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার খুব বেশি সম্ভাবনা থেকে যায়। তো আমার মনে হয় এই জন্য তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিয়ে আসা খুবই জরুরি। 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড এবং এই যে 24-এর গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডের সাথে তিনি জড়িত, এছাড়া অর্থ লুট বা ভোটের কারচুপি যেটা আছে, এটা আমরা সবাই জানি, এটার সাথে তিনি জড়িত আছেন। তো আমার মনে হয় যে দেশে এনে তাকে বিচারের আওতায় আনা উচিত। তিনি কারাগারে থাকাই ডিজার্ভ করেন। দেশের বাইরে থেকে তিনি বিভিন্ন ষড়যন্ত্র করছেন, তো দেশে এনে তাকে কারাগারে রাখলে হয়তো এই ষড়যন্ত্র তিনি করতে পারবেন না। আর আমরা যে দেশ গঠনের যে একটা প্রক্রিয়া চলছে, এটা আমাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে। একটা আত্মতৃপ্তি কাজ করবে যে শেখ হাসিনা 16 বছরে যা করছে, জুলাই আন্দোলন বলেন, এখান থেকে বিভিন্ন ধরনের তো কাজ আছে তার, যে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড, তারপর হচ্ছে হেফাজত ইসলামের হত্যাকাণ্ড, লাস্টলি এইটা যে করছে, এগুলো সকল যদি বিচার হয় তাহলে আত্মীয় স্বজন তারা হচ্ছে তাদের মনের শান্তি পাবে। অবশ্যই ভারত এর আগে যেভাবে বলে গেছে যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, সেই হিসেবে এখন যে কাজগুলো হচ্ছে সেগুলো দ্বিমুখী আচরণ হচ্ছে। যদি শেখ হাসিনাকে ফেরাই দেওয়ার মাধ্যমে তারা আমাদের সাথে যে সম্পর্কগুলো আছে সেটা সুন্দর করতে পারে। আমাদের যে জুলাই গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচার করা, সেই প্রেক্ষিতে প্রথম যে আসামি সে হচ্ছে এই আমাদের যে স্বৈরাচারী শেখ হাসিনা ছিল, তার বিচার নিশ্চিত করাই হচ্ছে কি আমাদের এই সরকারের প্রথম কাজ। তো সেই হিসাবে আমাদের যে, যদিও এটা এখনও আমাদের সরকারিভাবে বা অফিসিয়ালি আমাদের চিঠির মাধ্যমে চাওয়া হয়নি, ভার্বালি যেহেতু চাওয়া হয়েছে, এইটা প্রথম স্টেপ যে ভারতকে একটা প্রেশারাইজ করা যে এতদিন তোমরা যে শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছো আর তোমরা এটা পারবা না। আমাদের এইটা গভর্নমেন্ট আসলে এনশিওর করা উচিত যে এনি হাউ ওনারা যেই টার্মটা নিবে, ওনাদের এই টার্মের মধ্যে শেখ হাসিনার বিচারটা নিশ্চিত করা হচ্ছে ওনাদের প্রথম কাজ হবে। সেই হিসাবে প্রথম একটা পদক্ষেপ, অবশ্যই এটা আমরা সাধুবাদ জানাই। জুলাই আপরাইজিংয়ে যে 2000 মানুষ প্রাণ দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, যদি আমরা যদি খেয়াল করি এই গণহত্যার পিছনে সবচেয়ে বড় দায়ী কে, তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সদ্য পতিত হওয়া শেখ হাসিনা এর জন্য দায়ী। তো সেক্ষেত্রে হচ্ছে তার যদি বিচার করা সম্ভব না হয় বা বিচার যদি করা এটা পসিবল না হয়, তাহলে বাংলাদেশের মানুষের যে এত রক্ত দিয়েছে, এই রক্ত বৃথা যাবে। এমনকি বাংলাদেশের যে ফেসিবাদ কায়েম করেছিল, এই কায়েম করার পিছনে যে বাংলাদেশের যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতির আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কম্পেনসেশন হবে না।
তো সেই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ যেটা বর্তমান গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে এটা খুব যৌক্তিক কাজ এবং কি হচ্ছে এটা আপামর জনতা এবং জন আকাঙ্ক্ষার একটা কাজ করেছে। এক্ষেত্রে আমি মনে করি ভারতীয় সরকারের মূল কাজ হবে এটা সাড়া দেওয়া। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল সাহা। আপনারা জানেন গতকাল বর্তমান সরকার ভারতের সরকারের কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন। এটি এখন চিঠি চালাচালির পর্যায়ে রয়েছে। চলুন আমরা শুনি বগুড়াবাসী এ নিয়ে কী ভাবছেন। একটা প্রভাব বাক্য আছে আমাদের দেশে যে নিজের জন্য কারোর জন্য গর্ত খুললে তাকে পড়তে হয়। আজকে বিগত প্রাক্তন প্রধানমন্ত্রী উনি ওনার নিজের রাস্তা নিজেই তৈরি করে দিয়ে গেছেন এবং আজকে যেটা অবস্থা এই দেশের যে ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে বা যে চিঠি দেওয়া হচ্ছে ওনাকে নিয়ে আসার জন্য ওনার আসা উচিত, এটা ফেস করা উচিত, সরাসরিভাবে ফেস করা উচিত। ফেস করলে হবে কি, আমার যেটা ধারণা 2, 4, 5 বছর হয়তো উনি জেলে থাকবেন, তারপরে কিন্তু আসতেই বের হয়ে যাবেন। এটাই হলো নিয়ম। আমরা বগুড়াবাসীরা চাই যে এর একটা সুষ্ঠু বিচার হোক। এই বিচারের প্রক্রিয়াতে আমাদের উচিত বগুড়াবাসীর যে এখন যে সরকার রয়েছেন, সরকার যে কূটনীতিক চিঠি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্যে করে, এর জন্যে করে আমাদের বগুড়াবাসীর উচিত এর পক্ষে আন্দোলন গড়ে তোলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভারতের সরকারের কাছে চিঠি দিচ্ছে ফেরতের জন্য। আমার মনে হয় ব্যক্তিগতভাবে ভারত তাদেরকে ছাড়বে না, কারণ 1971 সনে মহান মুক্তিযুদ্ধের সময় টাইমে দীর্ঘ 9 মাস বাংলাদেশকে তারা সাহায্য করেছে। এই জন্য তিনি একজন রাজনীতিবিদ এবং রাজনীতিবিদ হওয়ার কারণে ভারত তাদেরকে শেখ হাসিনাকে ছাড়বে না। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। শেখ হাসিনাকে ফেরাতে ঢাকার নোট বারবার পেয়েছে দিল্লি। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আমরা এই বিষয়টাকে খুবই সুন্দরভাবে দেখতেছি, কারণ হলো যে বাংলাদেশ নিয়মতান্ত্রিকে আগাইতেছে, নিয়মতান্ত্রিকে আগানো উচিত। কারণ শেখ হাসিনা যে বর্বরচিত হামলা 4 আগস্ট যেভাবে গণহত্যা চালাইছিল, যে গণহত্যার আসামি হিসাবে তাকে একটা দোষীকে কখনো একটা রাষ্ট্র আশ্রয় দিতে পারে না। তাহলে উচিত তাকে আইনের আশ্রয় তুলে দেওয়া। তাহলে আইনের আশ্রয় তুলে দিলে আমরা বুঝি যে দেশের এবং সারা পৃথিবীর আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে এবং আমরা চাই অতি শীঘ্র তাকে যেন বাংলাদেশে ফেরত দেয়। এটার বিচার হবেই, আজ হোক বা কাল হোক, বিচার অবশ্যই হবে। আর তার বিচার করা খুবই দরকার, কারণ সে 17 বছর মানুষকে যে পরিমাণ নির্যাতন করেছে গুম আয়নাগরগুলোর মাধ্যমে, তাকে অবশ্যই প্রয়োজন, বিচারের আওতায় অবশ্যই আনা প্রয়োজন। আমাদের দেশের নাগরিকরা যেভাবে নির্যাতিত হয়েছে, অবশ্যই তাকে দেশে ফেরানো উচিত এবং অবশ্যই দিতে হবে। আমাদের দেশে বিচার অবশ্যই করতে হবে, তাকে বিচার আওতায় আনা হবে এবং তাকে ফাঁসি দেওয়ার দরকার। বাংলাদেশ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, দিল্লি থেকে রিসিভ করেছে, এটা অত্যন্ত জোর দাবি জানাচ্ছি যেন স্বৈরাচারী সরকারকে যেন বাংলাদেশে নিয়ে এনে প্রকাশ্যে যেন সকলের সামনে যেন ওনাকে হত্যা মামলার আসামি করে ফাঁসির কাস্টে ঝুলায়। উনি 2009 সালে যে ফিলখানা, 2011 সালে ফিলখানা, 13 সালে হেফাজতের মামলা, 18 সালে এবং 2024 সালে যে বিভিন্ন হত্যাকাণ্ডের মামলা আছে এবং রানার প্লাজা বিভিন্ন হত্যাকাণ্ডের যে স্বৈরাচারী শাসন ছিল, ওনার যে অপকর্ম ছিল, এই অপকর্মর কারণে সকলের সামনে ওনাকে শাস্তি দিলে সর্বোচ্চ বাংলার জনতা সবাই সন্তুষ্ট হবে ইনশাআল্লাহ। আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন এটিএন নিউজের।